হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। এই গল্পের আগের পার্টটি যদি দেখে না থাকো অবশ্যই দেখে নাও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার! নতুন বছর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা বয়ে নিয়ে আসো। চলো, টাটা। তে বিছানায় বসে আছে। বিয়ের পর একটা জরুরি মিশনে যেতে হয়েছিল জাংকুককে, তাই এতদিন বাড়িতে শুধু তে আর মিসেস জেনি ছিল। আজ জাংকুক বাড়ি ফিরছে। এবার তো ওকে জাংকুকের সামনাসামনি দাঁড়াতেই হবে। নিজের মনের সাথে কয়েকদিন বোঝাপড়া করে ও এই সিদ্ধান্তে এসেছে যে মানুষটা তো ওকে খুব ভালোবাসে। আমার চিন্তা ভাবনার মর্যাদা দিয়ে কোনোদিন নিজের থেকে জাংকুক কাছেও আসেনি, কিন্তু এখন আমার মনে হয় মন থেকে সবকিছু স্বীকার করে নেওয়া উচিত। জাংকুক আমাকে যতটা ভালোবাসে হয়তো আমি প্রথমে ততটাও ভালোবাসতে পারবো না, কিন্তু ভালোবেসে দেখতে তো বাধা নেই। মা, তুমি কোথায়? মিসেস জিন রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে বের হলেন। উফ, চেঁচিয়ে বাড়ি মাথায় তুলিস না তো। এখনই কি আগের মতো বাচ্চাম করবি নাকি? যা, ঘরে গিয়ে ফ্রেশ আয় আর তাকে বলিস তো শাওয়ার নিয়ে নিচে আসতে। ছেলের অভিমান দেখে মিসেস জিন বললেন, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আসবি। তোর পছন্দের ইলিশ ভাপা করেছি। সাথে সাথে জাংকুক তার মাকে জড়িয়ে ধরলো। উফ মা, ইউ আর গ্রেট। ইস, নোংরা ছেলে একটা, রাস্তার জামা কাপড় পরে আমাকে জড়িয়ে ধরেছে। যা তো যা। এইদিকে নিচের থেকে জাংকুকের গলার আওয়াজ পেয়ে আলমারি থেকে ওর জন্য জামা কাপড় বের করে রাখছিল। জাংকুক তো ঘরে ঢুকে শটান বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল। তাই তো কোমর হাত দিয়ে বলে উঠলো, আপনাকে না মা ফ্রেশ হতে বলেছেন, এইভাবে বাইরে জামা কাপড় পরে শুয়ে পড়লেন কেন? জাংকুক তো মুখ কাচুমাচু করে নিল। আগে মা জ্বালাতো আর এখন তার আরেকজন দোসর এসেছে। কিছু বললেন? না, কি আর বলবো, সব আমার পোড়া কপালের দোষ। যান এখন ফ্রেশ হয়ে আসুন। জাংকুকের পর তেও ফ্রেশ হয়ে এসে দেখলো জাংকুক ব্যালকনিতে দাঁড়িয়ে এক মনে কি যেন ভাবছে। মিশন কেমন হলো? সাকসেসফুল। দুটো কিডন্যাপারকেই জেলে পুরে দিয়েছি। তাহলে মুখটা এমন গম্ভীর করে আছেন কেন? একটা কথা ভাবছি তে, এই আইপিএস জিয়ন জাংকুক আজ পর্যন্ত কোনো তদন্তে ফেল করেনি। কিন্তু কিন্তু কি? কিন্তু মিস্টার শোকাকে খুঁজে পেলাম না। তোমার দোষীকে শাস্তি দেওয়া হলো না। আমার বোনটাকেও খুঁজে পেলাম না। আপনার বোন আছে? আছে নাকি ছিল জানি না, যেটুকু জানি ও হারিয়ে গেছে। সুগার জন্যই হারিয়ে গেছে। সুগার জন্য? কিন্তু কিভাবে? পরে কখনো বলবো সময় করে। তে আচ্ছা বলে চলে যেতে নিলে জাংকুকের একটা কথায় বাদ সাধলো। তে, সুগা কোথায় থাকতে পারে? আমি জানি সেদিন সুগাই তোমাকে কিডন্যাপ করেছিল, কিন্তু তোমাকে আবার নিজের থেকে ছেড়েও দিয়েছে। কি, তাই না? কি হয়েছিল এমন যে তোমাকে ছেড়ে দিল? আমি নিজেও জানি না এই কারণটা। কেন আমাকে তুলে নিয়ে গেছিল, কেন এবার আবার ছেড়ে দিল, কিছুই আমি জানি না। জাংকুক বুঝলো তে অতীতকে মনে করে কোনো কারণে কষ্ট পাচ্ছে। এ সময় আর কিছু জিজ্ঞেস করা উচিত নয়, তাই তের হাত ধরে হেঁচকা টান মেরে নিজের কাছে নিয়ে নিল। এরকম কিছু হতে পারে তাদের আন্দাজেও ছিল না। জাংকুক থেকে নিজের বাহুবন্ধনে আটকে নিল। তের কানের পাশ থেকে ভেজা চুলগুলো সরাতে সরাতে বলল, ওসব বাদ দাও। এখন বলো তো মিসেস জাংকুক, তুমি কবে থেকে আমাকে তুমি বলে ডাকবে? আপনি শুনতে শুনতে যে তোমার একমাত্র বরের কান পচে গেছে, সে খেল কি আছে? হঠাৎ এত কাছে আসায় আর জাংকুকের নিঃশ্বাস গায়ে পড়ায় তার শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে গেলে জাংকুক ওকে আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল। তের সারা শরীর যেন এবার অবশ হয়ে আসছে। আপনি ছাড়ুন। ছাড়ার জন্য তো ধরে নিয়েছে জাংকুক। সারাক্ষণ খালি পালায় পালায় করো কেন? আজ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সেটা দেখার পর কিন্তু আমি আপনি থেকে তুমি হতে চাই। কি সারপ্রাইজ? বলে দিলে তো আর সারপ্রাইজ হবে না ম্যাডাম, অপেক্ষা করো, দেখতে পাবে। বলে তাই নাকি না ঘষে চুল ঠিক করতে করতে নিচে নেমে গেল। তাই ও নিজেকে ঠিক করে নিচে নেমে আসলো। সন্ধ্যাবেলাতে ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে কি যেন আনমনে ভেবে চলেছে। জাংকুক যে রুমে প্রবেশ করেছে সেদিকে তার কোনো খেয়াল নেই। জাংকুক
এগিয়ে এসে পেছন থেকে তার চোখ চেপে ধরলো। তে এই কদিনই জাংকুকের স্পর্শগুলো ভালো চিনতে শিখেছে, ওর অস্তিত্বগুলো অনুভব করতে পারে। আপনি? জাংকুক তের ঠোঁটে আঙুল রাখলো। একটা কথাও নয়, আমাকে শক্ত করে ধরো, আর যেখানে নিয়ে যাচ্ছি চলো। তেও দু হাত দিয়ে জাংকুকের টি শার্ট খামচে ধরলো। জাংকুক মৃদু হেসে থেকে নিয়ে গেল। কিছুক্ষণ পর তের চোখের উপর থেকে হাত সরালো। এবার চোখ খুলো। তে চোখ খুলে দেখলো সামনে একটা ক্যানভাস, যেটার উপর কাপড় চাপা দেওয়া আছে। তে জিজ্ঞাসু দৃষ্টিতে জাংকুকের দিকে তাকাতে জাংকুক বলল, খুলে দেখো। তে এগিয়ে গিয়ে টান দিয়ে কাপড়টা সরিয়ে দিতেই অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। ক্যানভাসে তার মুখমণ্ডল হাতের ছোঁয়ায় যেন পরিপূর্ণ হয়েছে, নিজেকে নিজেই যেন চিনতে পারছে না। তে জাংকুকের দিকে তাকালো। এটা আমার ছবি? জাংকুক শুধু হাসলো, কোনো উত্তর দিল না। তে এবার আবার জিজ্ঞেস করলো, কে এঁকেছে এটা? এটা এই অদমের কাজ ম্যাডাম। তে ছবিটার দিকে তাকিয়ে বলে উঠল, অসাধারণ, জাস্ট বলে বোঝানো যাবে না। পাশ থেকে জাংকুক বলে উঠল, ওই ছবিটার থেকেও তুমি বেশি সুন্দর, কারণ তুমি তো একটা পরী, আমার পরী। পরী? তুমি আমার পরী। যেদিন প্রথম তোমার বাড়িতে দেখেছিলাম সেই দিনই এক ঝটকায় আমার মনটা উতাল পাতাল হয়ে গিয়েছিল। কোনোদিনও ভাবিনি আমার জীবনে কখনো ভালোবাসা, ভালো লাগা বিষয়গুলো স্থান পাবে, কিন্তু তুমি আমার হিসেব নিকেশ বদলে দিয়েছিলে। তোমার সম্পর্কে না জেনেও সেদিন আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। যখন সবকিছু জানলাম, তারপর ভালো লাগাটা, ভালোবাসাটা আরো বেশি দৃঢ় হয়েছে। কেন জানি না, মনে হতো তুমি শুধু আমার জন্যই তৈরি। আমার হৃদয়ে তুমি রঙের ছোঁয়া দিয়েছো। এবার আমার গোটা জীবনটা নিজের হাতে রাঙিয়ে দেবে। তোমার নিজের মতো করে কি মানিয়ে নেবে আমাকে? তার চোখে জল ছলছল করছে। এতটা কেউ কাউকে ভালোবাসতে পারে? সুগার ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু মেনে নি, তাও তো পাইনি। আর যাকে কিছুদিন আগে পর্যন্ত চিনত না, সেই মানুষটা যার জন্য কিছুই করেনি, সে ওকে এতটা ভালোবাসে। তে জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরলো। জাংকুকও খুশিতে তাকে পরম যত্নে জড়িয়ে নিল। আজ ওর মন যেন বাঁধন ছাড়া হয়ে যাচ্ছে। তে আমাকে একটু ভালোবাসতে পারবে? তোমার মনে একটুখানি জায়গা হলেই হবে আমার। তে হ্যাঁ সূচক মাথা নাড়ল। পরি, তুমি কি সত্যি বলছো? তে কোনো উত্তর দিল না, শুধু মাথা দোলালো। এবার আমার গিফট চাইতে। কি গিফট? আপনি থেকে তুমিতে প্রমোশন চাই। তে মাথা নিচু করে ছোট্ট করে বলল, তুমি? আরে এইভাবে না, বলো জাংকুক, আমি তোমাকে ভালোবাসি। জাংকুকের কথা শুনে তে লজ্জায় শেষ। কিভাবে হঠাৎ এমন কথা বলবে সে? সবে তো ভালো লাগা শুরু, তবে জাংকুকের ভালোবাসায় সে আবদ্ধ হতে চায়। তাই তে একটা জোরে নিঃশ্বাস ফেলে বলল, জাংকুক, আমি তোমাকে ভালোবাসি। জাংকুক তের কপালে একটা চুমু খেলো। তে আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমার জন্য আরো একটা জিনিস আছে, এখানে চুপ করে দাঁড়াও, যাবো আর আসবো। আবার কি? বরকে ছাড়তে ইচ্ছে করছে না বুঝি? ধুর, জানতো কোথায় যাবেন, তাড়াতাড়ি আসবেন। জাংকুক তের দিকে তাকিয়ে হেসে রুম থেকে বেরিয়ে গেল। 2 মিনিট পরেই মিসেস জিন আর জাংকুক একটা স্ট্রবেরি ফ্লেভারের কেক নিয়ে হাজির হয়। তাই তো তার ছবিটা দেখতে ব্যস্ত, হঠাৎ পিছন ফিরে এভাবে ওদের দেখে চমকে উঠল। হ্যাপি বার্থডে তে। নাও, আগে তুমি কিছু একটা উইশ করো, তারপর মোমবাতি নেব, তারপর কেকটা কাটো। তাই তো মনে মনে চিন্তা করছে এই মানুষগুলো তাকে কতটা আপন করে নিয়েছে। এমন মানুষদের তো ভালো না বেশে থাকা যায় না। তে আগে কেক কাটো, পরে কথা হবে। তে উইশ করে কেকটা কেটে দুজনকে খাইয়ে দিল। মিসেস জিন জাংকুক থেকে কেক খাইয়ে দিল। পাগল মেয়ে, কাঁদছো কেন? তোমরা আমাকে এত ভালোবাসবে আমি ভাবতে পারিনি। আচ্ছা তে, তুমি কি উইশ করলে? আমি যেন সারা জীবন তোমাদের ভালোবাসতে পারি, আর পরজন্মে যেন তোমাদের পাই। বাবা, তে আমার জন্য আলাদা করে কিছুই চাইলে না? জাংকুকের কথা শুনে তে আর মিসেস জিন দুজনে হেসে উঠল। তারপর ডিনারের পর যে যার রুমে। জাংকুক কোলবালিশ নিয়ে শুয়ে পড়েছে আর তের আসার অপেক্ষা করছে। কিছুক্ষণ পর জাংকুকের অপেক্ষার অবসান কাটিয়ে তে রুমে এলো। এখনো ঘুমাওনি? কতদিন পর বাড়ি এলাম, তোমাকে না দেখে কি ঘুম আসে আমার? আচ্ছা, তো এতদিন বাইরে যে ছিলে তখন বুঝি ঘুমাওনি?
ঘুমিয়েছি তো বটে, তবে ঘুমটা ভালো হয়নি। জাংকুকের কথার মধ্যেই তে জাংকুকের কাছ থেকে কোলবালিশটা নিয়ে মাটিতে ফেলে দিল। জাংকুক তো অবাক, কারণ বিয়ের পর তো দুজনেই কোলবালিশের দুপাশে ঘুমাতো। এভাবে তাকিয়ে আছো কেন? এবার থেকে কোলবালিশের জায়গাটা আমার, বলেই তে জাংকুকের খুব কাছে এসে শুয়ে পড়ল। জাংকুক তার আচরণে বুঝতে পারল তে আগে সবকিছু ভুলে আবার তার ভালোবাসায় আবদ্ধ হতে চাইছে। জাংকুক থেকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিল। জাংকুক, তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবনে আসার জন্য, আমাকে ভালোবাসার জন্য। তুমি সবসময় আমার পাশে থাকবে তো জাংকুক? জাংকুক তের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। তোমার পাশে না, আমি আমার পরের পাশে সারা জীবন থাকবো। তুমিও না জাংকুক। এক সপ্তাহ পর সুগার ঘরে বিছানার উপর হাঁটু বাজ করে বসে আছে জিমিন। মাঝে মাঝে বিরক্ত হয়ে একবার করে দরজা থেকে তাকিয়ে আছে, কিন্তু যার জন্য অপেক্ষা করছে তার তো আসার নামই নেই। ঘড়ির কাঁটা তখন 12 ঘর ছাড়িয়ে গেছে। শেষমেশ বিরক্ত হয়ে জিমিন দুহাতে নিজের ভারী লেহেঙ্গাটা তুলে ধরে ঘরের বাহিরের দিকে হাঁটা দিল। ছাদে দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট খাচ্ছে সুগা। ওকে দেখেই বোঝা যাচ্ছে শরীরের উপর দিয়ে একটা ঝড় চলে গেছে। মন আর মস্তিষ্ক যে দ্বন্দ্ব শুরু করছে একে অপরের সাথে, তা বাইরে থেকেও বোঝা যাচ্ছে। পিছনে হঠাৎ নুপুরের আওয়াজ পেয়ে সুগা পিছন ফিরে দেখলো জিমিন চোখ মুখ লাল করে ওর দিকেই তাকিয়ে আছে। সুগা জ্বলন্ত সিগারেট ফেলতে ফেলতে বলল, তুমি এখনো ঘুমাওনি? যাও শুয়ে পড়ো। কি বললে তুমি? সুগা মুখ ফিরিয়ে নিল। গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। ও তাই নাকি? তা আপনি এখানে কি করছেন? যাই করি না কেন, তুমি যাও, নিচে যাও। জিমিন সুগাকে নিজের দিকে ফিরিয়ে নিল। কি বললে? যাই করো আমার কি, তাই তো? লিসেন, তুমি আমারই, তাতে তুমি মানো আর নাই মানো। জিমিন দেখো। জিমিন সুগাকে থামিয়ে দিল। আমি না কিছু দেখতে চাই আর না শুনতে। তুমি হয়তো ভুলে গেছো আজকে সব জেনে বুঝে দূরে থাকতে চাও তুমি, কিন্তু আমি সেটা হতে দেব না বলে সুগার হাত ধরে টেনে রুমে নিয়ে আসলো। দেখো জিমিন, আমি তোমার সব আবদার পূরণ করছি। আমাকে ভয় দেখিয়ে বিয়েতে রাজি করিয়েছো, ঠিক আছে, আমি বিয়েও করেছি, কিন্তু তুমি এখন যা চাও তা হবে না। জিমিন সুগাকে ফেলে সুগার গায়ের উপর উঠে বসলো। ও তাই? আমি বলেছি আর তুমি বিয়ে করেছো? রীতিমতো কাটকট পোড়াতে হয়েছে তার জন্য। আর এত কিছু করেছি যখন, তখন আরেকটু কষ্ট তো দিতেই পারি। জিমিন শোনো, আমার চোখের দিকে তাকাও সুগা। কি দেখতে পাচ্ছ বলো তো? সুগা, আমি কিছুই চাই না, শুধু তোমাকে ভালো রাখতে চাই, তোমার সাথে ভালো থাকতে চাই। এই অগাধ সম্পত্তি, গাড়ি বাড়ি কিছুই চাই না, শুধু তোমাকে নিয়ে ভালো থাকতে চাই। প্লিজ সুগা, আমাকে নিজের করে নাও, এভাবে দূরে করে দিও না আমাকে। তোমার দূরে ঠেলে দেওয়া আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। অতীতে কি হয়েছিল সেটা আর ভাবতে চাই না। তুমিও নিজের অতীত ভুলে যাও, বর্তমানকে নিয়ে ভাবো, আর তার সাথে সুখে থাকো প্লিজ। সুগা চোখ বন্ধ করে কাঁপা কণ্ঠে বলে উঠল, আমার রূপকথার মাঝে তোমাকে জড়াতে চাই না জিমিন। তোমাকে কষ্ট দিয়ে ফেলবো এই ভয় আমার মনের উপর চেপে বসেছে জিমিন। তের সে নিজের গুটিয়ে নেওয়া দৃশ্যগুলো ভাবলে আমি নিজেকে সামলাতে পারি না। আমি খুনি, আমি দর্শক। কেন বারে বারে নিজেকে আমার সাথে জড়াতে চাইছো? আমার সাথে থাকলে শুধু কষ্টই পাবে। সব জেনে এই আগুনে ঝাঁপ দিয়েছি সুগা আমি। পতঙ্গ যেমন নিজের নিশ্চিত মৃত্যু জেনেও আগুনের কাছে আসে, তেমন আমিও সব জেনেই তোমাকে কাছে টেনে নিতে চাই, তোমার মাঝে চিরদিন বন্দী থাকতে চাই। আর আমার এত সাহস কোথা থেকে এসেছে জানো? তোমার থেকে। আমি জানি যতক্ষণ তুমি আমার পাশে থাকবে একটাও বিপদ আমাকে আঘাত করতে পারবে না। তুমি কি চাও আমি জানি না, কিন্তু আমার একটা আশ্রয় চাই, এক নিরাপদ আশ্রয়, যা একমাত্র তুমি দিতে পারবে আমাকে। এবার বলো, এখনো কাছে টেনে নেবে না আমাকে?